হাই এভরিওয়ান, অ্যাস্টারিক্স টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাস্টারিক্স টিউটোরিয়ালের প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাস্টারিক্স আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং আনটার করবেন। সো দ্বিতীয় পর্বে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাস্টারিক্সের ডিপেন্ডেন্সিগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং অ্যাস্টারিক্সটা কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা সরাসরি আমাদের অ্যাস্টারিক্সের লোকেশনে আমরা চলে যাব, যেটা আমরা আমার লাস্ট পর্বে আমি দেখেছিলাম যে অ্যাস্টারিক্সটা আমরা ডাউনলোড করে কোথায় রেখেছিলাম। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখন বর্তমানে আমাদের সার্ভারে লগ ইন করবো। সার্ভারে আমরা বর্তমানে সিস্টেম ইউজার হিসাবে লগ ইন অবস্থায় আছি। তো আমরা যেটা করব, আমরা সুডো শু করব। সুডো শু করে আমরা আগে রুট ইউজারে শিফট হয়ে যাব। সো সুডো শু, পাসওয়ার্ড আসবে। তো আমরা বর্তমানে রুট ইউজার হিসাবে শিফট হয়ে গেছি, সিস্টেম ইউজার থেকে রুট ইউজারে চলে আসছি। তো লাস্ট এপিসোডে আমরা দেখিয়েছিলাম যে অ্যাস্টারিক্সটা আমরা usr/src লোকেশনের মধ্যে ডাউনলোড করে রেখেছিলাম। তো আমরা সেইখানে চলে যাব, cd/usr/src। এইখানে আমরা অ্যাস্টারিক্সটা ডাউনলোড করে রেখেছিলাম এবং আনটার করেছিলাম। সো আনটার করার পরে এটা হয়েছিল হচ্ছে অ্যাস্টারিক্স 18.21.0। সো এই অ্যাস্টারিক্সটা ইনস্টল করার আগে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাস্টারিক্সের কিছু ডিপেন্ডেন্সি প্যাকেজ আছে যেগুলো আমাদের প্রথমে ইনস্টল করে নিতে হবে। সো আমরা প্রথমে অ্যাস্টারিক্সের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করে নিব। সো আমরা এইটা পুরোটা কপি করে নিব এবং এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে দিলে অ্যাস্টারিক্সের ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো যারা আমার প্রথম ভিডিও মিস করে গেছেন তাদের যে কিভাবে অ্যাস্টারিক্সটা ডাউনলোড করতে হয় সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আজকে যেই কাজগুলো করব স্টেপ বাই স্টেপ সেই সকল কমান্ড এবং সেই সকল কমান্ডগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন। সো আমাদের প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে। আমাদের ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো ইনস্টলেশন প্রায় শেষের দিকে। তো বাই ডিফল্ট যা আছে আমরা সেটা রেখেই আমরা ওকে করে দিব।
সো আমাদের ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো সব ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এই অ্যাস্টারিক্সের ডিরেক্টরিতে আমরা যাব। সো অ্যাস্টারিক্সের ডিরেক্টরিতে গেলে আমাদের কি করতে হবে, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি স্পেস অ্যাস্টারিক্স 18.21 ট্যাব দিয়ে আমরা এখানে এই ডিরেক্টরির মধ্যে চলে আসব। এই ডিরেক্টরিতে আমরা এখন যেটা করব, আমরা run the following command to download the mp3 decoder library into the source tree. সো আমরা এই কমান্ডটা কপি করে নিব। কপি করে আমরা mp3 সোর্স ফাইলগুলো আপডেট করার জন্য এখানে দিয়ে দিব। সো এটা আমাদের mp3 ডিকোডারগুলো সব সোর্স ট্রিতে আপডেট হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা স্ক্রিপ্ট আছে, যে ইনস্টলার স্ক্রিপ্টটা আমরা আপডেট করে নেব। সো আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিব। সো প্রি রিকুইজিট ইনস্টলারের স্ক্রিপ্টটা এখন আপডেট হচ্ছে। এটা আমরা ওকে করে দিব। সো এই স্ক্রিপ্ট ইনস্টল হওয়ার মাঝে মাঝে একটা পর্যায়ে এসে আপনার কাছে আইটিইউটি টেলিফোনিক কোড যাবে। সো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, সো আমাদের দেশের যেই কোড 88 আমরা সেটা এখানে দিয়ে ওকে করে দিব। সো আমাদের স্ক্রিপ্টটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, যে কারণে ইনস্টল
কমপ্লিটেড সাকসেসফুলি আসতেছে। সো এখন যেটা করতে হবে, এখন আমরা আমাদের ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রি রিকুইজিট যে স্ক্রিপ্টটা ছিল সেটাও রান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা অ্যাস্টেরিক্সটা ইনস্টল করব। সো আমরা অ্যাস্টেরিক্স ইনস্টল করার জন্য এই ./config এই কমান্ডটা আমরা ইউজ করব অ্যাস্টেরিক্স ইনস্টলেশন করার জন্য। সো আমরা এটা এখানে দিয়ে এন্টার দিলে আমাদের অ্যাস্টেরিক্স ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। ওকে, তো আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাস্টেরিক্সে আমরা যেই মডিউলগুলো নিয়ে কাজ করব বা অ্যাস্টেরিক্সের মধ্যে যেই মডিউলগুলো হবে, আমরা সেই মডিউলগুলো এখানে এখানে আসলে সিলেক্ট করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, মেক মেনু সিলেক্ট, আমরা এই মেক মেনু সিলেক্ট কমান্ডটা এখানে পেস্ট করব। সো আমাদের সামনে অ্যাস্টেরিক্স মডিউল অ্যান্ড বিল্ড অপারেশন সিলেকশনের পেজটা চলে আসছে। সো এখান থেকে আমরা কিছু অ্যাস্টেরিক্সের কিছু মডিউল আমরা সিলেক্ট করে নিব। সো আমরা যেটা করব, আমরা cdr_mysql এইটা আমরা সিলেক্ট করে নিব। app-mysql আমরা সিলেক্ট করে নিব। অ্যাপ্লিকেশনে আমরা কিছু সিলেক্ট করব না, আমরা কল ডিটেলস রেকর্ডের মধ্যে আমরা সবসময় চেক করে দেখব যে cdr_custom এইটাতে আমরা যদি স্টার মার্ক মানে সিলেক্ট করা না থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করে নিব। আর cdr_syslog এটা আমরা ইন্টার দিয়ে সিলেক্ট করে নিব। এরপরে আমরা চ্যানেল ইভেন্ট লগইন যা আছে তাই, চ্যানেল ড্রাইভার্স এইখানে আমরা সবসময় দেখব যে chan_sip এটা সিলেক্ট করা আছে কিনা, কারণ আমরা সিপ নিয়ে কাজ করব। আপনারা চাইলে pjsip নিয়েও কাজ করতে পারেন, সিপ pjsip দুইটা দিয়ে কাজ করা যায়, তবে আমরা chan_sip এই মডিউলটা নিয়ে কাজ করব। সো আমরা chan_pjsip এইটা আমরা উঠাই দিব। তারপরে অপশনগুলো যা আছে তাই, এরপরে আমরা ইউটিলিটিস AGI স্যাম্পল, এইখানে যেই AGI এর যেই ফাইলগুলো আছে এগুলো আমরা সবই আমরা টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নিব। নিয়ে বাকিগুলো যা আছে সেভাবে রেখে আমরা সেভ অ্যান্ড এক্সিট করব। সেভ অ্যান্ড এক্সিট করার পরের অপশন হচ্ছে মেক। আমরা যেই মেনুগুলো সিলেক্ট করলাম এখন সেইগুলো আমরা কম্পাইল করব, যার কারণে আমরা মেক কমান্ডটা ইউজ করব। সো মেক এন্টার দিলে কাজ শুরু হয়ে যাবে। সো এখানে আমাদের আসলে কিছু সময় ওয়েট করতে হবে, কারণ আমরা যেই মডিউলগুলো সিলেক্ট করছি সেইগুলো এখানে কম্পাইল হবে। সো এখানে কিছুটা সময় লাগবে আমাদের। সো আমাদের মেনু সিলেক্ট গুলো কম্পাইল করা হয়ে গেছে। তো নেক্সট স্টেপটা আসলে বলে দিয়েছে কি করতে হবে, মেক ইনস্টল। আমরা মেক ইনস্টল দিয়ে দিব। মেক ইনস্টল শুরু হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আমরা দিব হচ্ছে রেফারেন্স ডকুমেন্টেশনের জন্য মেক স্যাম্পল। সো মেক স্যাম্পলসটা আমরা এখানে দিয়ে দিব। সো আমাদের রেফারেন্স ডকুমেন্টগুলো আসলে অ্যাস্টেরিক্স ফোল্ডারের ভিতরে জেনারেট হয়ে গেছে। এবার যেটা আমরা করব, মেক কনফিগ। সো আমাদের মেক কনফিগ করা হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাস্টেরিক্সটা রান করার জন্য যেটা করতে হবে, জাস্ট অ্যাস্টেরিক্স লিখতে হবে।
অ্যাস্টেরিক্স লিখে এন্টার দিলে আমরা অ্যাস্টেরিক্স আমাদের অ্যাস্টেরিক্স সার্ভিসটা রান হয়ে গেছে। এখন আমরা যেটা করব চেক করার জন্য অ্যাস্টেরিক্সের কনসোলে লগ ইন করবো। সো অ্যাস্টেরিক্সের কনসোলে লগ ইন করার জন্য আমাদের কি করতে হবে? অ্যাস্টেরিক্সের কনসোলে লগ ইন করার জন্য আমাদের অ্যাস্টেরিক্স স্পেস মাইনাস আর এই কমান্ডটা ইউজ করতে হবে। এই কমান্ডটা ইউজ করে আমরা অ্যাস্টেরিক্সের কনসোলে লগ ইন করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের অ্যাস্টেরিক্সের কনসোলে লগ ইন করে ফেলেছি। সো আজকের মতো এতটুকুই। সো নেক্সট ভিডিওতে আমরা আসলে অ্যাস্টেরিক্সে কীভাবে সি প্রোভাইডার রেজিস্টার করতে হয়, ইউজার তৈরি করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কোশ্চেন থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।